শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, সায়রা শাহ হালিমের প্রচারে বাধা, কালীঘাটের প্রচারে বাধা পুলিশের, মুখ্যমন্ত্রীর বাড়ির গলির বাইরে বাধা, বাম প্রার্থীকে 5 জন যেতে চাইলেও বাধা দেওয়ার অভিযোগ কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আটকে দেওয়া হয়েছে বাম প্রার্থীকে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, 5 জনকেও যেতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ির গলিতে প্রচুর বাড়ি রয়েছে, সেই বাড়িতে তিনি জনসংযোগ করতে চান, কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে। আমাকে ধরতে বলছে ফ্রেমে, আমাকে ধরতে না, আমি একা যেতে যাবেন না। ওনার কাছে যাব, আমাদের প্রচার করার অধিকার সম্পূর্ণভাবে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের সমাদৃতা রয়েছে সরাসরি। সমাদৃতা, এই মুহূর্তে কি ছবি? সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা কেন দেওয়া হচ্ছে, কি ছবি সমাদৃতা? সন্তু, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবন যেখানে, মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে, সেই গলিতে রয়েছেন সায়রা শাহ হালিম, সেখানে প্রচার করতে চাইছেন। যে ছবিটা আমি সরাসরি বলবো আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে দেখাতে, এবং সেখানেই বাধা দেওয়া হচ্ছে তাকে। আমরা একটু সায়রা শাহ হালিমের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সায়রা, একটু আসবেন। আপনাকে কেন বাধা দেওয়া হচ্ছে, কি বলছে পুলিশ এখানে? ভয়ের জন্য, আর কোনো there's no other reason। ভয় পেয়েছে, আমি আর কি বলবো, একটু আমাকেই অ্যালাউ করতে। আপনারা তো 144 ধারা দাঁড়িয়ে আছে বলে মাত্র 5 জন ঢুকতে চেয়েছিলেন, সেখানে পুলিশ কি বলছে? পুলিশ এটাই বলতে, মমতা ব্যানার্জির এরিয়া, আপনি এখানে আসতে পারবেন না, এখানে আপনি প্রচার করতে পারবেন না, এটাই বলছে। অথচ ওরা 50 জন 60 জন নিয়ে প্রচার করছে। আপনি তো এই প্রথম নয়, এর আগেও আপনি বলেছেন, অভিযোগ করেছেন পুলিশ বাধা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়াতেও বাধা দিয়েছে। বারবার বাধা কেন দেওয়া হচ্ছে বলে মনে হয়? Hooliganism, nothing else. The police is working in tandem apparently with the goons. There are 2 women here who are not wearing the uniform or the badge, and they're behaving like total hooligans here. They're pushing me, they're pushing Meenakshi. So এইরকম এখানে ব্যবহার চলছে, and you please take a note. Media should take a note of what is happening. এখানে সব্যসাচীও রয়েছেন মীনাক্ষী। আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় শুধু তাদের সঙ্গে কথা বলার, কিন্তু এই মুহূর্তে ছবিটা আগে তোমাকে বলে দিই। এই মুহূর্তে যারা রয়েছেন তারা সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছেন। সায়রা শাহ হালিমের সঙ্গে প্রচারে যারা রয়েছেন, সব্যসাচী এসেছেন, মীনাক্ষী এসেছেন, প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন। তারা চাইছেন 144 ধারা জারি আছে যখন, আমরা 5 জন বা তারও কম যেতে চাইছি। এবং সব্যসাচী একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে আমি তো মুখ্যমন্ত্রীর কাছেও ভোট চাইতে যেতে পারি, সেখানে বাধা কোথায়? আমি চেষ্টা করবো কথা বলার। সব্যসাচী, একটু আসবেন। একটু আগেই আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছেও তো ভোট চাইতে যেতে পারি, বাধা কেন দেওয়া হচ্ছে? বাধা কেন দেওয়া হচ্ছে বলে মনে হয়? পশ্চিমবঙ্গে বোধহয় রাজতন্ত্র চলছে আমার মনে হচ্ছে, সেটা পুলিশ বলতে পারবেন, পশ্চিমবঙ্গে যারা সরকার চালান তারা বলতে পারবেন। নির্বাচনের সময়ে একজন প্রার্থী তিনি 5 জনের কম মানুষ নিয়ে এখান দিয়ে যেতেই পারেন, কারণ এটা আমি বুঝতে পারছি মুখ্যমন্ত্রীর সিকিউরিটির প্রশ্ন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। সেখানে 5 জনের কম মানুষ নিয়ে যেতে পারেন, কিন্তু সেই মানুষকে আটকানো কেন হবে? তাহলে কি এটা ইন্টেনশনাল অ্যাট্যাক অন দি পলিটিক্যাল রাইটস? যে আমার রাজনৈতিক অধিকার যেটা আছে, রাজনৈতিক প্রচার করার যেটা আমার সংবিধান দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, সেই জায়গায় কি অ্যাট্যাক করা হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা। এই কারণেই আটকানো হচ্ছে। কোনো ডিসেন্টের জায়গা বাংলায় নেই। কি করবেন আপনারা? আমরা যা ইন অ্যাকর্ডেন্স উইথ ল করার সেটাই করব। সংবিধান বাঁচানোর জন্যই লড়াই করছি। গোটা দেশে সংবিধান বাঁচাতে হবে, তার লড়াই করতে গেলে রাজ্যের সংবিধান বাঁচাতে হবে। দুটোই খুব ইম্পর্টেন্ট। রাজ্যের বুকে যদি সংবিধান না বাঁচে, দেশের বুকেও সংবিধানকে বাঁচানো যাবে না। প্রথম নিজেদেরকে সংবিধান বাঁচানোর যোগ্য প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু গোটা দেশে সংবিধান বাঁচানোর ডাক দেওয়া যায়। উই আর দ্য মোস্ট কম্পিটেন্ট ফোর্স টু সেভ দি কনস্টিটিউশন, নট আদার্স। সন্তু, তুমি দেখলে এখনো পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং লাগাতার পুলিশের সঙ্গে কথা বলে যাচ্ছেন মীনাক্ষী মুখার্জি, সায়রা শাহ হালিম, সব্যসাচী চ্যাটার্জি, তারা প্রত্যেকেই কথা বলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন পুলিশের সঙ্গে কথা বলে একটা সমাধানের রাস্তা বের করা। অন্তত 5 জনের কম হলেও তারা যাতে প্রচারে যেতে পারে, তাদের বক্তব্য এটা যে কোনো প্রার্থীর হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যে তারা কথা বলতে পারেন, এবং সেই কারণে তারা যেতে চাইছেন।
একদমই পলিটিক্যাল রাইট তাদের রয়েছে, কিন্তু সেই জায়গায় বারবার অধিকার এখানে লঙ্ঘিত হয়, অধিকার নিয়ে ছেলে খেলা হয়, এই অভিযোগে বিরোধীরা করেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সমাদৃতা। আপাতত তোমায় ধন্যবাদ। শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, সায়রা শাহ হালিমের প্রচারে বাধা, কালীঘাটের প্রচারে বাধা পুলিশের। মুখ্যমন্ত্রীর বাড়ির গলির বাইরে বাধা বাম প্রার্থীকে। 5 জন যেতে চাইলেও বাধা দেওয়ার অভিযোগ কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আটকে দেওয়া হয়েছে বাম প্রার্থীকে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, 5 জনকেও যেতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ির গলিতে প্রচুর বাড়ি রয়েছে, সেই বাড়িতে তিনি জনসংযোগ করতে চান, কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে। আমাকে ধরতে বলছে প্রেমে, আমাকে ধরতে। না আপনি একা চলে যাবেন না। ওনার কাছে যাব, আমাদের প্রচার করার অধিকার সম্পূর্ণভাবে আমাদের আছে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের সমাদৃতা রয়েছে সরাসরি। সমাদৃতা, এই মুহূর্তে কি ছবি? সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা কেন দেওয়া হচ্ছে, কি ছবি সমাদৃতা? সন্তু, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবন যেখানে, মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে, সেই গলিতে রয়েছেন সায়রা শাহ হালিম, সেখানে প্রচার করতে চাইছেন। যে ছবিটা আমি সরাসরি বলবো আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে দেখাতে, এবং সেখানেই বাধা দেওয়া হচ্ছে তাকে। আমরা একটু সায়রা শাহ হালিমের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সায়রা, একটু আসবেন। আপনাকে কেন বাধা দেওয়া হচ্ছে, কি বলছে পুলিশ এখানে? ভয়ের জন্য, আর কোনো there's no other reason। ভয় পেয়েছে, আমি আর কি বলবো, একটু আমাকেই অ্যালাউ করতে। আপনারা তো 144 ধারা জারি আছে বলে মাত্র 5 জন ঢুকতে চেয়েছিলেন, সেখানে পুলিশ কি বলছে? পুলিশ এটাই বলতে, মমতা ব্যানার্জির এরিয়া, আপনি এখানে আপনি আসতে পারবেন না, এখানে আপনি প্রচার করতে পারবেন না, এটাই বলছে। অথচ ওরা 50 জন 60 জন নিয়ে প্রচার করছে। আপনি তো এই প্রথম নয়, এর আগেও আপনি বলেছেন, অভিযোগ করেছেন পুলিশ বাধা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়াতেও বাধা দিয়েছে। বারবার বাধা কেন দেওয়া হচ্ছে বলে মনে হয়? Hooliganism, nothing else. The police is working in tandem apparently with the goons. There are 2 women here who are not wearing the uniform or the badge, and they're behaving like total hooligans here. They're pushing me, they're pushing Meenakshi. So এইরকম এখানে ব্যবহার চলছে, and you please take a note. Media should take a note of what is happening. এখানে সব্যসাচীও রয়েছেন মীনাক্ষী। আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় শুধু তাদের সঙ্গে কথা বলার, কিন্তু এই মুহূর্তে ছবিটা আগে তোমাকে বলে দিই। এই মুহূর্তে যারা রয়েছেন তারা সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছেন। সায়রা শাহ হালিমের সঙ্গে প্রচারে যারা রয়েছেন, সব্যসাচী এসেছেন, মীনাক্ষী এসেছেন, প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন। তারা চাইছেন 144 ধারা জারি আছে যখন, আমরা 5 জন বা তারও কম যেতে চাইছি। এবং সব্যসাচী একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে আমি তো মুখ্যমন্ত্রীর কাছেও ভোট চাইতে যেতে পারি, সেখানে বাধা কোথায়? আমি চেষ্টা করবো কথা বলার। সব্যসাচী, একটু আসবেন। একটু আগে আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছেও তো ভোট চাইতে যেতে পারি, বাধা কেন দেওয়া হচ্ছে? বাধা কেন দেওয়া হচ্ছে বলে মনে হয়? পশ্চিমবঙ্গে বোধহয় রাজতন্ত্র চলছে, আমার মনে হচ্ছে সেটা পুলিশ বলতে পারবেন, পশ্চিমবঙ্গে যারা সরকার চালান তারা বলতে পারবেন। নির্বাচনের সময়ে একজন প্রার্থী তিনি 5 জনের কম মানুষ নিয়ে এখান দিয়ে যেতেই পারেন, কারণ এটা আমি বুঝতে পারছি মুখ্যমন্ত্রীর সিকিউরিটির প্রশ্ন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। সেখানে 5 জনের কম মানুষ নিয়ে যেতে পারেন, কিন্তু সেই মানুষকে আটকানো কেন হবে? তারা কি এটা ইন্টেনশনাল অ্যাট্যাক অন দি পলিটিক্যাল রাইটস, যে আমার রাজনৈতিক অধিকার যেটা আছে, রাজনৈতিক প্রচার করার যেটা আমার সংবিধান দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, সেই জায়গায় কি অ্যাট্যাক করা হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা। এই কারণেই আটকানো হচ্ছে। কোনো ডিসেন্টের জায়গা বাংলায় নেই। কি করবেন আপনারা? আমরা যা ইন অ্যাকর্ডেন্স উইথ ল করার সেটাই করব। সংবিধান বাঁচানোর জন্যই লড়াই করছি। গোটা দেশে সংবিধান বাঁচাতে হবে, তার লড়াই করতে গেলে রাজ্যের সংবিধান বাঁচাতে হবে। দুটোই খুব ইম্পর্টেন্ট। রাজ্যের বুকে যদি সংবিধান না বাঁচে, দেশের বুকেও সংবিধানকে বাঁচানো যাবে না। প্রথম নিজেদেরকে সংবিধান বাঁচানোর যোগ্য প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু গোটা দেশে সংবিধান বাঁচানোর ডাক দেওয়া যায়। উই আর দ্য মোস্ট কম্পিটেন্ট ফোর্স টু সেভ দি কনস্টিটিউশন, নট আদার্স।
সন্তু, তুমি দেখলে এখনো পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং লাগাতার পুলিশের সঙ্গে কথা বলে যাচ্ছেন মীনাক্ষী মুখার্জি, সায়রা শাহ আলিম, শুভশ্রী চ্যাটার্জি, তারা প্রত্যেকেই কথা বলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন পুলিশের সঙ্গে কথা বলে একটা সমাধানের রাস্তা বের করা। অন্তত 5 জনের কম হলেও তারা যাতে একদমই প্রচারে যেতে পারে, তাদের বক্তব্য এটা যে কোনো প্রার্থীর হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যে তারা কথা বলতে পারেন এবং সেই কারণে তারা যেতে চাইছেন। একদমই পলিটিক্যাল রাইট তাদের রয়েছে, কিন্তু সেই জায়গায় বারবার অধিকার এখানে লঙ্ঘিত হয়, অধিকার নিয়ে ছেলে খেলা হয়, এই অভিযোগে বিরোধীরা করেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সমাদৃতা। আপাতত তোমায় ধন্যবাদ।